সুপ্রভাত। প্রথমেই বলি আজকেই কিন্তু আমাদের 13 তারিখ, আর আমাদের কিন্তু অলরেডি অনুষ্ঠান এক্সিবিশন চালু হয়ে গেছে। সো যারা যারা এখন প্রোগ্রাম দেখছো, মনে করছো যে আসবে, চলে এসো। কালকে আছি, পরশু আছি। আজকে দেখাবো যেটা সকলের চাহিদার শাড়ি, মাল কটন ফ্রম রাজস্থান। একদম 100% সুতির শাড়ি, তাতে প্রিন্টেড কটন। এটা হচ্ছে একটা মেহেন্দি কালার, তাতে একটা পিঙ্ক বর্ডার। এটা হচ্ছে তার ব্লাউজ পিস, হচ্ছে রানিং এ। পুরো শাড়িতেই সেম প্রিন্ট গেছে, এইভাবে সেম প্রিন্ট গেছে। 1300। এবার আরেকটা দেখাই। এটা কিন্তু আমি তো বলি এটাকে মল কটন থেকেও আমি বেশি বলি মায়েদের শাড়ি। মায়েরা খুব পছন্দ করেন পরতে, কারণ এটা খুব নরম, পরে খুব আরাম। এটা হচ্ছে আঁচল। মেয়েরাও পরতে পারে, রোজকারে বেরোতে হলে কিন্তু সুতির শাড়িটাই প্রেফারেবল। এটা হচ্ছে একটা কালারটা একটু রেড চন্দন ঘাসা কালার। এটা হচ্ছে আঁচল। এটা হচ্ছে ফুল বডিটা এরকম একই রকম ভাবে পুরো প্রিন্টটা যাবে। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস। কোনো লাইনিং রিকোয়ারমেন্ট নেই, উইদাউট লাইনিং বানাতে পারবে। এটা হচ্ছে পুরোটা 1300। এবার আরেকটা দেখাই। সবকটাই কিন্তু ভীষণ ভীষণ নরম, যে কোনো এজে পরা যাবে, শাড়ি পরতে কোনো অসুবিধা হবে না। এটা কোরা কালারের মধ্যে ব্ল্যাক দিয়ে, লাল ছাড়া। আমি বোধহয় লাল ছাড়াই সব দেখিয়েছি, এখনো অবধি আমি কোনো লালের টাচালা শাড়ি দেখাইনি। সো সবকটাই কিন্তু পরতে পারবে সকলে। এটা হচ্ছে আঁচল। এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিস। এটা হচ্ছে পুরো শাড়িটাই এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। এবার দেখাই একটা সবুজের মধ্যে হাফ অ্যান্ড হাফ করে দেখাবো। মনে হচ্ছে হাফ অ্যান্ড হাফ। হ্যাঁ, এটা হচ্ছে আঁচল থেকে ফার্স্ট অর্ধেক পোর্শন শাড়ির হচ্ছে এরকম। এটার জন্য আলাদা করে কোনো আঁচল নেই, আঁচলে একটা জাস্ট পাট্টা দেওয়া আছে, যেটা পার আছে সেটাই আঁচলে করা আছে। বাকি রেস্ট হাফ কিন্তু এইরকম আসবে। এটা একটু ড্রেপ দিয়ে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এরকম, সব সেম প্রাইস, যদি কোনোটা প্রাইস বলতে ভুলেও যাই। আর এই পোলকা ডটসটা হচ্ছে ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে শাড়ির যে প্লিটসের পোর্শনটা, মানে স্টার্টিং পোর্শন থেকে হাফ পোর্শন হচ্ছে এই প্রিন্টটা, বাকি রেস্ট হাফটা হচ্ছে এরকম। এবার দেখাই একটা স্কাই ব্লুতে, তুতে আর নেভি ব্লু। একটু কোল্ড ওয়াটারে ভিজিয়ে রাখতে হবে প্রথমবার, তারপরে আর কিছু করতে হবে না। এই যেগুলো একটু ডাবল কালার আছে সেগুলোতে একটু হালকা ফুলকা কালার ব্রিডের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এটা হচ্ছে ব্লাউজ পিস, কিন্তু কোল্ড ওয়াটারে ভিজিয়ে রাখলে নুন দিয়ে আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে পুরো শাড়িটা 1300। এবার একটা বহু প্রতীক্ষিত, যেটা সবাই সবসময় চায়, ইন্ডিগো। সেই ইন্ডিগো দেখাই। এটা ইন্ডিগোতে একদম ন্যাচারাল ডাইতে আছে, হালকা ফুলকা কালার ব্লিড করবে কিন্তু কোনো টেনশন নেই, এটাতে এরকমই চলে। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এই যে পুরো শাড়িটা 1300। এবার আরেকটা দেখাই, মস গ্রিন, শাওলা কালার, একদম পোলকা ডটসের উপরেই। ডটসটা একটু জিওমেট্রিক্যাল প্যাটার্নে ডটসটাকে দেওয়া হয়েছে, একটা বক্স বক্স করে ডটটা গেছে। এটা হচ্ছে একটা ছোট্ট ইঞ্চ বর্ডার, একদমই ছোট্ট ইঞ্চ বর্ডার। এটা হচ্ছে আঁচলের পোর্শন। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এবার আরেকটা দেখাই, আরেক রকম গ্রিন, অনেকগুলো গ্রিন দেখিয়েছি আজকে। একদম সুদিং কালার, একেবারে আই সুদিং কালার।
বর্ডার কিন্তু এইটা, প্রিন্টিংটা হাফ, তাতে কিন্তু কোনো ম্যাটার করে না। বর্ডার কিন্তু এইটা একদম ভীষণ সুন্দর দেখতে। এইটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল যাচ্ছে, এইটা হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে। এই যে পুরো প্রিন্টটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা সবাই পড়তে পারবে, এটা কিন্তু ওরকম কোনো ম্যাটার নয় যে এটা হাইট ম্যাটার করবে, না করবে না, কারণ ওই বর্ডারটা কিন্তু এই বর্ডারটাই কিন্তু নিচে আছে, সো অনায়াসে সকলে পড়তে পারবে। এবার আরেকটা দেখাই ডাবল কালারে, এটা একটা কপিন ব্লু আর তার সাথে পিঙ্ক। এটা হচ্ছে আঁচল, রোজকারের পরার শাড়ি। এই শাড়ি খুব একটা তুলে রাখার শাড়ি নয়, এটা রোজকারের পরার শাড়ি, রেগুলার ইউজ করা যাবে এরকম শাড়ি, একেবারে মার ছাড়া। এটাই এটার বৈশিষ্ট্য যে তুমি হাতে নিয়ে কটনটার কোয়ালিটিটা বুঝতে পারবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এইবার দেখাবো আর একটা দেখাই, এটাও একটা ডাবল কালারে, মানে পাটটা টেবিল ডাই করে তার উপরে ব্লক, গ্রে আর সবুজ, আবার একটা সবুজ। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে হোল বডিটা সব সময়ের জন্য সুন্দর। আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, প্রত্যেকটা ব্লাউজ পিসই কিন্তু আলাদা করে স্টিচ করা থাকে, এটা আর সময় হয়নি স্টিচ করার, এটা এমনি আছে, এতে অসুবিধা কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে আঁচলের পোর্শন আর এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শন, অল ওভারে কিন্তু ব্লক, কারণ এটাকে সেপারেটলি আলাদা করে ডাই করে ব্লকটা করতে হয়, তাই তারপরে প্রিন্টারে স্টিচ করে দেন। এবার এটা আরেকটা দেখাই, রাস্টি কালার। এটা রাস্টি কালার, মানে যে রাস্টি কালার যেরকম যাচ্ছে আমি কিন্তু সেরকমই একটা প্রিন্টেড ব্লাউজ পরে আছি। যে এই একই প্রিন্ট কিন্তু আমরা সব ফেব্রিকেই পাই, সে ব্লাউজ পিস হোক, বেড কভার হোক, শাড়ি হোক, সালোয়ার স্যুট হোক, কারণ প্রিন্টিং এর জায়গায় কিন্তু শুধু মেটেরিয়ালটা চেঞ্জ হয়, ব্লক মাঝে মাঝে চেঞ্জ হয়, কিন্তু সব মানে এতেই আমরা করতে পারি। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। রোজকারের পরার শাড়ি, দরকারের শাড়ি। এবার দেখাবো আজকে লাস্ট শাড়ি, একটা ব্লু অ্যান্ড গ্রিনের রাউন্ড রাউন্ড করে প্রিন্টটা করা আছে। সারাদিনের কোনো কাজ করতে গেলেও কিন্তু মনে হয় একটা সেরকম একটা শাড়ি পরি যেটা অন্য কেউ পরবে না, এই শাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু সেটার সম্ভাবনা খুব প্রবল, কারণ শাড়িটা একেবারে সুতি হলেও কিন্তু প্রিন্টিং গুলো সবকটা আলাদা। তাই আমার বাড়ির কোনো অনুষ্ঠানে আমি যদি পরি, তুমি কিন্তু হয়তো সেটা পরবে না, তুমি একটা অন্য শাড়ি তোমার ব্যাগ থেকে বার করবে। একটু মজা করলাম। এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস। এইটা এই যে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, একইভাবে ব্লকটা গেছে একটা বড় বড় রাউন্ড রাউন্ড ডিজাইনে। এটা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করছি, কারণ আর বেশি সময় নেই, বন্ধুরা অনেকে এসে গেছে, তাই আজকে আর ভিডিও লেন্দি করব না। সকলকে ভালোবাসা জানিয়ে, আগাম স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সামনের দিন আবার ঠিক টাইমে আমরা চলে আসব। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কিন্তু ইন হাউসে একটা এক্সিবিশন রাখা হয়েছে তোমাদের জন্য, 13 থেকে 13 আগস্ট টু 15 আগস্ট, সকাল 11:30 থেকে সন্ধ্যে 7:30। প্লিজ সকলে এসো, সকলে আসলে আমাদের খুব খুব ভালো লাগবে। আর আবারও বলি, দেশমাতৃকাকে প্রণাম জানিয়ে তোমাদের সকলকে আমন্ত্রণ জানালাম। স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।